হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা। ঠিক আছে, ভালো করে জায়গাটি দেখবে। প্রশ্ন দেখেই তো মনে হচ্ছে যে এটা তো আসার মতো, তাহলে আসার মতন যখন, তাহলে এটা পড়ার মতন করে পড়তে হবে। আচ্ছা চলো, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে জায়গাটি একটু দেখে নিচ্ছি। বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করবে, কল করে আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এই হচ্ছে পুরো বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, কোর্স ফির জায়গাটা একটুখানি আমি বলে দিচ্ছি, তোমরা একটু কল করে নেবে, ঠিক আছে। কোর্স ফির জায়গাটা, এই যে কোর্স ফিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের জন্য থাকছে না, তুমি একটুখানি কল করে নেবে, তোমাদেরকে পুরো বিষয়টা জানিয়ে দেওয়া হবে। আচ্ছা চলো, তাহলে এবার দেখে নিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা। তাহলে কি নিয়ে কথা বলা হচ্ছে? জাতীয়তাবাদ নিয়ে। তাহলে সেটা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের অ্যাকর্ডিং এ আসছে, তাহলে সেটা কিন্তু অত্যন্ত উদার, মানবতাবাদী এবং বিশ্বজনীন। তিনি সংকীর্ণ ও উগ্র জাতীয়তাবাদের বিরোধিতা করে মানব কল্যাণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্ব ভ্রাতৃত্বের ওপর কিন্তু তিনি গুরুত্ব আরোপ করেছিলেন। তার মতে জাতীয়তাবাদ মানুষের স্বাধীন চিন্তা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত করতে পারে যদি সেটা অতিরিক্ত আত্মকেন্দ্রিক এবং আক্রমণাত্মক হয়ে যায়। তাহলে তিনি কি বললেন যে জাতীয়তাবাদের ক্ষেত্রে যদি জাতীয়তাবাদের মধ্যে যদি খুব বেশি আত্মকেন্দ্রিকতা এবং আক্রমণাত্মক এই জায়গাটা থাকে, সেটা কিন্তু মানুষের জন্য ক্ষতিকর। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে সম্পূর্ণভাবে অস্বীকার তিনি কিন্তু করেননি, বরং তিনি যে জাতীয়তাবাদের বিষয়ে তিনি বলতে চাচ্ছেন, সেখানে তিনি বলেছেন যে যেটা মানবতার স্বার্থে হবে, এই ধরনের জাতীয়তাবাদের কথা কিন্তু তিনি বলছেন। তিনি কখনোই বলেননি যে জাতীয়তাবাদের কনসেপ্টটাই ভুল। তিনি বলছেন যে হ্যাঁ, জাতীয়তাবাদ আছে, কনসেপ্টটা ভালো, কিন্তু সেখানে কি রাখতে হবে, সেখানে মানবতা যেন থাকে, ঠিক আছে। তার মতে প্রকৃত দেশপ্রেম হলো দেশের মানুষকে ভালোবাসা, তাদের জীবনের মান উন্নত করা। আর কি, যখন তুমি একটি সমাজ তথা দেশ বা মানুষকে যখন ভালোবাসছো, তখন কিন্তু অটোমেটিক্যালি সমাজের যে ভালো দিকটা সেটা কিন্তু চলে আসছে। দেখো, শিক্ষা সংস্কৃতির প্রসার ঘটানো, তিনি এই জায়গাগুলোর কথাই বলেছেন। তিনি বিশ্বাস করতেন যে দেশের উন্নতি কেবল রাজনৈতিক স্বাধীনতার মাধ্যমে সম্ভব নয়, এর জন্য কি প্রয়োজন? একটা সামাজিক সংস্কারের প্রয়োজন রয়েছে, শিক্ষা বিস্তারের প্রয়োজন রয়েছে এবং আত্মশক্তির বিকাশেরও কিন্তু প্রয়োজন রয়েছে। তারপরে কি রয়েছে? 1917 সালে প্রকাশিত তার বিখ্যাত বক্তৃতা সংকলন ন্যাশনালিজমে তিনি পাশ্চাত্যের যান্ত্রিক এবং সাম্রাজ্যবাদী জাতীয়তাবাদের কিন্তু সমালোচনা করেছিলেন, ঠিক আছে। জাতীয়তাবাদের কনসেপ্টকে তিনি কখনোই না করেননি, কিন্তু তিনি বলেছেন যে সেখানে যেন মানবতা বোধ থাকে, সেখানে যেন খুব বেশি আত্মকেন্দ্রিকতা না থাকে, তখন কিন্তু সেটা একটা জাতির পক্ষে ক্ষতিকর হয়ে যাবে। তো সেই সূত্রে 1917 সালে ন্যাশনালিজম, এই যে বিখ্যাত তার যে বক্তৃতা সংকলন রয়েছে, সেখানে কিন্তু তিনি পাশ্চাত্যের যে যান্ত্রিক ও সাম্রাজ্যবাদী জাতীয়তা ছিল সেটা নিয়ে কিন্তু তিনি সমালোচনা করেছেন। তিনি মনে করতেন যে পশ্চিমা জাতীয়তাবাদ প্রায়শই অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থকেই প্রাধান্য দেয়, সেখানে মানুষের কল্যাণ, জাতির কল্যাণ, দেশের মানুষকে ভালোবাসা, এই জায়গাগুলো কিন্তু নেই, এটা তিনি মনে করতেন। এবং যার ফলে যুদ্ধ, শোষণ, আন্তর্জাতিক সংঘাত সৃষ্টি হয়। বিশেষত ওয়ার্ল্ড ওয়ার এর যে ধ্বংসযজ্ঞ, তাকেই কিন্তু গভীরভাবে প্রভাবিত করেছিল, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্য, আধ্যাত্মিক মূল্যবোধ জাতীয় জীবনের ভিত্তি হিসেবে বিবেচনা করতেন। তিনি সবসময় বলে গিয়েছেন যে ভারতবর্ষের শক্তির কিন্তু নিহিতে রয়েছে যে আমাদের নিজস্ব ধর্ম, আমাদের নিজস্ব কালচার, হ্যাঁ, বা আমাদের নিজস্ব যে ইউনিটি রয়েছে, এইগুলো যখনই আমরা প্রতিষ্ঠা করতে পারবো, তার মধ্যেই কিন্তু সব রয়েছে। তাই তিনি ধর্মীয় বিদ্বেষ, সাম্প্রদায়িকতা, সংকীর্ণ জাতীয় চেতনার বিরোধিতা, এইগুলো কিন্তু তিনি করেছিলেন, ঠিক আছে। তার বিশ্ব মানবতাবাদের ধারণার প্রতিফলন কিন্তু বিশ্ব ভারতী ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, এবং তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন যেখানে কিন্তু মানুষ তার দেশের সংস্কৃতি বা তার দেশের যে কি বলবো যে কালচার বা জ্ঞান, এইগুলোকে কিন্তু তিনি সকলে যাতে সম্মান করতে শেখে, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল মানবতা, সহকর্মিতা এবং বিশ্ব ভ্রাতৃত্ব। তিনি বিশ্বাস করতেন যে মানুষ সবার উপরে, মানুষের উপরে কিছু নেই, এই আদর্শই প্রকৃত জাতীয় চেতনার ভিত্তি কিন্তু হওয়া উচিত। এই হচ্ছে পুরো বিষয়, একদম সোজা ছিল। দেখো, মুখস্থ করতে তো আমি কখনো বলি না, তো কি করবে, সুন্দর করে এটা দেখে রাখবে,
তাহলে ভালো করে লিখে আসতে পারবে। যে জায়গাগুলো রয়েছে বক্তৃতা সংকলনের নামটি দেখে রাখবে, কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল সেইগুলো কিন্তু দেখে রাখবে, এক্সামে ভালো করে এগুলো লিখে আসবে। তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে নেক্সট দিনে আরও একটা নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।